গতকালকে তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে, তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় বাস খারাপ, আমাকে মেরে দে, কিন্তু আমার মাটাকে ধরে টানলি। তবে আল্লাহ দেখেছে, আল্লাহ বিচার করবে। পাশাপাশি আমি লড়ছি হকের জন্য, অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি। এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি, ধর্মের দিক দিয়ে জালি হুকুমাতদের হাত দিয়েও বাঁচাতে চাইছি। আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে। প্রতি মুহূর্তের সঠিক এবং নির্ভরযোগ্য খবরের জন্য চোখ রাখুন এনবি টাইম বাংলার পর্দায়। আমরা আছি আপনার সাথে সবসময়, সত্যের খোঁজে, মানুষের পাশে। ব্যাপারটা হচ্ছে, বাংলায় রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে শেষ করছে। টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য সরকার বা তারা নিজেরাই লাগাচ্ছে, লাগিয়ে দিয়ে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে এদেরকে সুযোগ দিয়েছে, থালে খাবার দিয়েছে, দুজনকেই ছেড়ে দিয়েছে, যে যার খাবারে ভাগ লিবার জন্য চলছে। তবে ভাঙড়ে যেটা ঘটেছে, এটা সবাই বলছে, মিডিয়ায় দেখছি, ছেলেটা নাকি তথামূলক তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল। আমি জানি না ভাই, আমি তাকে অত চিনি না। তবে তেনারি পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন, দেখছিলাম সেখানে নাকি সর্বদলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গে নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমার রাজ্যে যে জিনিসটা কেউ কখনো করে না, মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাগেরও গোস্ত নাকি খাই না, সেখানে আমার রাজ্যে টিএমসিকেই খুন করে। যেমন আমরা দেখলাম কিছুদিন আগে কসবা, কি বলে কসবাই তো নাকি, ওই হ্যাঁ কসবা ল কলেজে টিএমসির এক বোনকে টিএমসির লোকেরাই শারীরিক নির্যাতন করেছে, যেটাকে ধর্ষণ করেছে। এরকম তো অহরহ হচ্ছে, অহরহ ঘটে চলেছে। তা সেই জায়গায় সামান্য পদের জন্য কি লড়াই তাদের মধ্যে ছিল অত আমি ডিপে জানি না। তবে এতটুকু বলতে পারি, যেসব ভাইয়েরা টিএমসি করছেন, আমি তেনাদেরকে বলবো, আপনারা একটু সজাগ হন, জাগুন। ওপরে বসে দুজন মিলে, দিদি আর ভাইপো দুজন মিলে মুসলমান দিয়ে মুসলমানকে কাটাচ্ছে, মুসলমানকে দিয়ে মুসলমানকে মার্ডার করাচ্ছে, মুসলমানকে মারছে, একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ওই ভাঙরে দেখুন না, একটা গ্রুপ ছিল, তাকে কোণঠাসা করে আর একটা গ্রুপকে আনা হয়েছে, আবার একে কোণঠাসা করে আর একটা গ্রুপকে আনা হচ্ছে, এইভাবে চলছে। তবে আমি একটা কথা বলবো, ভাঙরকে বারবার বদনাম করার বা ভাঙরকে অপমান করার, ভাঙরকে শেষ করার, সে টিএমসি দলের হোক আর যে কোনো দলের হোক, ভাঙরে একটা বদনাম সবসময় লেগে থাকুক, এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে, আমরা দেখছি। তবে যে ঘটনা কালকে ঘটেছে, এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি, কাদের জন্য করছি। আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না, অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে, বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব, আমার দলেরই যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে। তো যাই হোক, এটা না হওয়াই উচিত। রাজনীতির নামে খুন, গুন্ডাগিরি, সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার। এটা কড়াভাবে প্রশাসন যা আছে তাদেরকে দেখতে হবে। কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কি বলবো, দেখতে প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক, তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছে না, এটা দুঃখজনক। তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনও ভালো আছেন, তিনাদের কাছে একজন নাগরিক হিসাবে আশা রাখবো, বাংলায় যে এই যে খুনোখুনির রাজনীতি চলছে, এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক, এটা বন্ধ হওয়া দরকার, বা রেপ যে চলছে এটা বন্ধ হওয়া দরকার। এছাড়া আমি এ বিষয়ে আর কি বলতে পারি বলুন না? আল্লাহ দেখছেন, আল্লাহ বিচার করবে, এছাড়া আর কিছু বলবো না। আমি তো, আমার মা আমার বাপ গাল খেয়েছে, আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে, তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করবো। এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমিও দেখেছি, অনেক কষ্ট হয়েছে। কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে, গতকালকে তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে, তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট।
আমার মাটা কি করেছে, আমার মাটাকে ধরে টানছিস কেন, তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ, আমাকে মেরে দে, কিন্তু আমার মাটাকে ধরে টানলি। তবে আল্লাহ দেখেছে, আল্লাহ বিচার করবে। পাশাপাশি আমি লড়ছি হকের জন্য, অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি। এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি, ধর্মের দিক দিয়ে জালি হুকুমাতদের হাত দিয়েও বাঁচাতে চাইছি। আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে। গণতান্ত্রিককে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলে, যারা মনে করেন আব্বাস সিদ্দিকী কথা বলে, কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার। তবে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডকে ইসলাম মানে দেশে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন, এটা ইসলামও অ্যাকসেপ্ট করে না, আমিও পছন্দ করি না। অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে। আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ দেখেছে, আল্লাহ তিনি শুনেছেন সব, তিনি বিচার করবেন আল্লাহ। এছাড়া আমার আর কিছু বলার নেই। আনিস খানের তৈরি স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা আগামীকাল আলিয়া বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের সামনে তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেদের দ্বারা আক্রান্ত, কি বলবেন? দেখুন, রাজ্য সরকার হচ্ছে মাদ্রাসার দুশ্মন। 32টা মাদ্রাসা বন্ধ করেছে, শিক্ষক বন্ধ করে দিচ্ছে। তাহলে সেই রাজ্য সরকারের ছাত্র সংগঠনের শোভা দেয় না তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়ন করবে, এটা তাদের জন্য মানায় না। কিন্তু তারা জোর করে নিচ্ছে কেন? মাদ্রাসার আলিয়ার জমিকে বিক্রি করতে হবে, আলিয়াকে মিটাতে হবে, আলিয়াকে ধ্বংস করতে হবে। আলিয়া হচ্ছে পশ্চিমবাংলায় মুসলমানদের একটা পেহচান, অনেক বড় পুরাতন একটা ঐতিহাসিক মাদ্রাসা, অতএব সেটাকে শেষ করতে হবে। তাই তারা গুন্ডাগিরি সন্ত্রাসী করছে। আমি দিনের শেষে একটাই কথা বলবো, এই সরকারটা এত জুলুম করছে দুটো কারণে। এক, কেন্দ্র সরকার এনাদের দাদা হন। কেন্দ্র সরকার আমার দেশের যিনি প্রাইম মিনিস্টার, তিনি সম্পূর্ণভাবে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে, সাপোর্ট করছে। ওনার যখন কিছু প্রয়োজন হয় ইনি সাথ দেয়। দ্বিতীয় নম্বর, এর জন্য যত পাপ হচ্ছে, অত্যাচার হচ্ছে, যাই হচ্ছে, সম্পূর্ণ দোষী আমার রাজ্যের প্রশাসন ব্যবস্থা একটা অংশ। আমি জানি না আমার প্রশাসন বন্ধুরা পরকালকে বিশ্বাস করেন কিনা। যে কোনো ধর্মের সাথেই সম্পর্ক থাকুক, ধর্মতে হিংসা বা জুলুম করা শেখায় না, বা অভিশাপকে বিশ্বাস করেন কিনা। আমার মনে হয় প্রশাসন বন্ধুদের একটু রুখে যাওয়া দরকার। অনেক হয়েছে, অনেক হয়েছে। আপনাদের একটা অংশ দ্বারা আইন ব্যবস্থাকে ধ্বংস করে শাসকের কি বলে কর্মী হয়ে তাদের চাটুকারি করারা, মনে হয় এই জায়গায় ব্রেক করা দরকার। নচেত দুটো জিনিস হতে পারে, এক, মানুষের অভিশাপে কঠিন কঠিন বিমার হয়ে আপনারা ধ্বংস হয়ে যাবেন, আর নচেত দেশ ও রাজ্যকে বাঁচাবার স্বার্থে মানুষ কিন্তু যেভাবে ব্রিটিশদের সঙ্গে আচার করেছে, ব্রিটিশ প্রশাসনের সাথে, মানুষ কিন্তু আগামী দিন সেদিকে আগাচ্ছে। আমার মনে হয় একটু যদি মানবতা থাকে, পরিবার, সন্তান, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু রুকে যাওয়া দরকার। অনেকটা হয়েছে, যা আখের গুছাবার গুছিয়েছেন আর করেছেন, রুকে যাওয়া দরকার। তবে যাক, আমি আজকে আর কথা বলবো না, আমার মন মানসিকতা ভালো লাগছে না।